সুনামধন্য সভাপতি সাহেব, আকাশের তারকা সদৃশ মাথার তাজ স্বরূপ মঞ্চে উপবিষ্ট উম্মতের অভিভাবক স্বরূপ উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের সভার যিনি মেহমানে খুসুসি, সম্মানীয় মেহমান, মুখ্য অতিথি, যিনি সুদূর দারুল উলুম দেওবন্দ থেকে আমাদের এই আসামের জমিনে যেনার আগমন হয়েছে, পদার্পণ করেছেন, আল্লাহ যেন হজরতকে হায়াতে তয়্যিবা দান করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং হজরতের কাছ থেকে আমরা সকলেই যেন বিল খুসুস এই পরমাইবেটি দারুল হাদিস মাদ্রাসায় যেন খাস করে দারুল উলুম দেওবন্দের তরফ থেকে একটি ফয়েজ লাভ করতে পারেন, তার জন্য আমরা সকলেই দোয়া করি, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই সভায় উপস্থিত অতদ অঞ্চলের সুশিক্ষিত সমাজ, আমার বাবার বয়সের মুরব্বী সাহেবান, আমার অত্যন্ত প্রিয় যুবক বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, অত্যন্ত আওয়াজ যদি পৌঁছে যায় পর্দার অন্তরালে বসে থাকা অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও মুহতারামা ভগ্নীগণ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে মানুষ বানাইলেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের তারিফ ও প্রশংসার সাথে সাথে আমরা আমাদের প্রিয় নবী আকরাম রাসূল মুকাররম হাদি সুবুল ফখরে রসুল জনাব মুহাম্মদ আহমদ মুজতবা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলে আবার মিলেমিশে দরুদ পড়ে নেই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বুজুর্গ দোস্ত, আমরা একটি বড় মুবারক মজমার মধ্যে আজকে বসছি, তার কারণ এখানে পবিত্র বুখারী শরীফ আজকে এখানে খতম হবে। সারা বছর এখানে পাঠদান করা হয়েছিল দর্স ও তাদরিসের মধ্যে। আল্লাহ পাকের পবিত্র কালাম কোরআন শরীফের পরেই যে কিতাবের মর্যাদা, সেটাই হলো বুখারী শরীফ। বুজুর্গ দোস্ত, যে কিতাবটাকে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সুদীর্ঘ 16 বছরে লিখে কমপ্লিট করেছিলেন, আমরা বলি সুবহানাল্লাহ। মহতরম দোস্ত বুজুর্গ, ওই জন্য এটা বড় মুবারক মজমুয়া। এর পরেও সুদূর দারুল উলুম দেওবন্দের আসাতিজার মধ্যে থেকে উনি একজন আজকের এই মাহফিলের মুখ্য মেহমান, মেহমানে খুসুসি। এরপরেও আজকের এই মাহফিলটা শুধুমাত্র জেলা নগাঁও মরিগাঁও নয়, প্রায় গোটা আসামের ভিতরে এরকম মাহফিল 2-3টা মাহফিল হয়। তার ভিতরে অতদ অঞ্চলে মধ্য আসামে অন্যতম একটি মাহফিল দারুল হাদিস পরমাইবেটি মাদ্রাসায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীতে পয়গাম্বর নবী রাসূলদের পরে সবচাইতে উত্তম আর ভালো জামাত, সেটা হলো উলামাদের জামাত। সুতরাং আমরা আজকে উলামাদের জামাতে বসছি, আমাদের ভাগ্য বড় ভালো, আমরা খুশকিসমতি, আমরা সৌভাগ্যশীল, আমরা বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাবারক তাআলা তেনার রহমত বরকত, আল্লাহ পাকে তেনার দয়া দিয়ে মায়া দিয়ে আমাদেরকে আজকের এই মাহফিলে আসবার বসবার তৌফিক দিলেন। এবং আমরা আখিরি দোয়া পর্যন্ত বুখারী শরীফের শেষের হাদিসটি আমাদের হযরত, আমাদের মেহমান এখানে তিলাওয়াত করবেন, সেই তিলাওয়াত শুনে আখিরি ওনার 2-4টি কথা এবং আখিরি দোয়া নিয়ে আমরা বাড়ি ফিরব ইনশাআল্লাহ। তো আমি আমার বয়ান শুরু করার আগেই আপনাদের খিদমতে বিনম্র অনুরোধ করব, কারণ অনেক মানুষ আসবার জন্য বাকি আছেন, রাস্তাঘাটে অনেক মানুষ আছেন, মানুষ আসতেছেন। গতিকে আমি আপনাদের খিদমতে বিনম্র অনুরোধ, আপনারা সবাই একটু চেপে একটু আগের দিকে, একটু সামনের দিকে আসেন, পিছনের জায়গাটা একটু খালি করেন, অনেক ফাঁকা জায়গা আছে, আগের দিকে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা
ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আসেন, একটু আগে আগে আসেন, একটু সামনের দিকে আসেন, চেপে চেপে আসেন। এখনো যত মানুষ পিছনে আছে বা বাহিরে যত মানুষ আছে আসলে জায়গা হবে না, গতিকে আপনারা আগে একটু জায়গা দেন, অনেক ফাঁকা জায়গা আছে ভাই, আগে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আসেন, আমরা কেউ দাঁড়ায় থাকবো না, বসে যাব, কারণ আল্লাহর রাস্তায় বসলেই 5টা পুরস্কার। কথা বলেন কয়টা? 5টা। এটা আমি আপনার কথা নয়, প্রিয় নবী প্রিয় হাবিব বলেছেন, যখনই মানুষ আল্লাহর রাস্তায় ঈমান ইয়াকিন ইখলাসের সহিত বসে যায়, তাদের নামায়ে আমলের মধ্যে আল্লাহ 5টি পুরস্কার লিখে দেন। তার 1 নম্বর পুরস্কার দুনিয়ার সবচাইতে দামি পুরস্কার, সেটি হলো 1 নম্বরে যারা দিনী মজমুয়ায় দিনের রাস্তায় বসে যান, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। বুজুর্গ দোস্ত, এভাবে আল্লাহর রাস্তায় বসে যাওয়ার কারণে, দিনের রাস্তায় বসে যাওয়ার কারণে আমরা শুধু মানুষ মাগফিরাত পাই নাই, আল্লাহর রাস্তায় বসে যাওয়ার কারণে একটি কুকুরকে আল্লাহ বলেছিলেন তুমিও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وتحسبهم أيقاظا وهم رقود ونقلبهم ذات اليمين وذات الشمال وكلبهم باسط ذراعيه بالوصيد لئن اطلعت عليهم لوليت منهم فرارا ولملئت منهم رعبا। এখানে আল্লাহ সে আসহাবে কহফের সে কুকুরের কথা বলেছেন। বুজুর্গ দোস্ত, আমরা মানুষ কেন আল্লাহর রাস্তায় এই কুকুর বসার বিনিময়ে সে কুকুরকে আল্লাহ বলে দিলেন যে এই 7 জন নজওয়ান ঈমানওয়ালা নজওয়ানের সাথে সাথেই হে কুকুর তুমিও জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মাটি কালি আছে, যত মাটি আছে, সমস্ত পৃথিবীতে যত ভূমি, যত মাটি, শুধুমাত্র ওই মাটিটাই আল্লাহর জান্নাতে যাবে যে মাটি, যে ভিটির উপরে আল্লাহর পবিত্র ঘর মসজিদ নির্মাণ হয়ে গেছে, কায়েম হয়ে গেছে। রহে সালামত তোমারি নিসবত 14 ডিসেম্বরে পাকিস্তান তথা উত্তর গোটা এশিয়া মহাদেশের সবচাইতে বড় একজন আলিমে দ্বীন পৃথিবী থেকে বিদায় নিলেন, আল্লামা পীর জুলফিকার রহমাতুল্লাহ আলাইহি। উনার লেখা কিতাব রহে সালামত তোমারি নিসবত। বুজুর্গ দোস্ত, এই পৃথিবীতে এই মাটিও জান্নাতে যাবে নিসবতের কারণে। যে মাটিটুকুর উপরে, যে ভিটির উপরে আল্লাহর ঘর নির্মাণ হয়ে গেছে, এই ঘরের নিসবতে সেই কিয়ামতের দিন মাটি ভিটি সব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত জীবজন্তু পৃথিবীতে আছে এটাকে 2টা ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হালাল, একটা হারাম। একটা আমরা মাংস খাইতে পারি, ইস্তেমাল করতে পারি, পালাপোষ করতে পারি, এগুলো হলো হালাল জানোয়ার। তন্মধ্যে সমস্ত হালাল জানোয়ারের ভিতরে একটি উটনি আল্লাহ পাকের জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উটনির সম্পর্ক আর নিসবত ছিল নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله
এখানে আল্লাহ এই উটনির কথা বলেছেন। এটা নবী সালেহ আলাইহিস সালামের সাথে এই উটনির নিসবত আর সম্পর্ক লাগার কারণে কিয়ামতের দিন এই উটনিও আল্লাহ পাকের জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই পৃথিবীতে তো গাছ বৃক্ষ তরুলতা আছে, সমস্ত গাছ বৃক্ষ তরুলতার ভিতরে একটি খেজুরের গাছ আল্লাহ পাকের জান্নাতে যাবে। সে গাছের নিসবত শুধু স্বয়ং প্রিয় রাসূলের সাথে ছিল। জোরে বলুন মারহাবা। সুতরাং আমাদের যখন নিসবতটা ভালো কাজের সঙ্গে লাগবে, তখন আল্লাহ পাক আমরা আশরাফুল মখলুকাত হিসাবে সৃষ্টি জগতে আমরা শ্রেষ্ঠ, আমরা মানুষ, আমাদের নিসবত, আমাদের সম্পর্ক, আমাদের আন্তরিকতা, আমাদের ভালোবাসা, আমাদের মহব্বত যদি দিনের সঙ্গে হয়ে যায়, ইসলামের সঙ্গে হয়ে যায়, আল্লাহর দিন প্রিয় রাসূলের সাথে হয়ে যায়, সাহাবাদের সাথে আমাদের নিসবত হয়ে যায়, মাদারিসের সাথে হয়, মাকাদিবের সাথে হয়, মাসাজিদের সাথে যদি আমাদের নিসবত হয়ে যায়, নিশ্চিত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নিসবতে আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিসবতের কারণে মানুষকে কিভাবে জান্নাতে দিবেন। বুজুর্গ দোস্ত, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে তদানীন্তন সময়ে মসজিদে নববীর চালটা ছিল খেজুরের পাতার ছাউনি আর ঝাউ গাছ। ওই সময়ে মদিনায় খুব বেশি বেশি ঝাউ গাছ ছিল। ওই ঝাউ গাছের মাঝে এক দুইটা করে খুঁটা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুম্মার দিন ওইখানে মসজিদে নববীতে খুতবা পাঠ করতেছেন। এই হাদিসটা তিরমিজি শরীফের মিশকাত শরীফের মধ্যেও গেছে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পাঠ করতেছেন, নবীজির খুতবা চলতেছে, সাহাবায়ে কেরাম জমজমাট মসজিদে নববীর ভিতরে। কে যেন কাঁদতেছেন, ক্রন্দনের আওয়াজ শোনা যায়। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, দেখো তো ঘরের পিছনে কে কাঁদতেছে, ক্রন্দন শোনা যায়। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা বন্ধ করে সাহাবাদেরকে বললেন, পিছনে গিয়ে দেখো কে যেন কান্দে। সাহাবারা গিয়ে দেখলেন, না না, কই মানুষ তো নাই, কেউ তো নাই, কে কোথায় কান্দে। ঘুরে আসলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেখানে তো কোনো মানুষ নাই, আমরা তো কোনো মানুষ খুঁজে পাইলাম না, কে কান্দে। আমার কথা বুঝতাছুন? আমার মুরব্বিগণ, ও যুবক বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার পাঠালেন সাহাবাদেরকে। প্রথম দুইবার ধরতে পারেন এই কে কান্দে। ওনারা ঘুরে আসেন, নবীজি খুতবা আরম্ভ করে দেন, আবার ক্রন্দনের আওয়াজ শোনা যায়। নবীজি আবার পাঠিয়ে দেন, দেখো তো কে কান্দে। দুইবার ধরতে পারেন নাই। তৃতীয়বার সাহাবারা বুঝতে পারলেন, অনুভব করতে পারলেন, কয়েকদিন আগে মসজিদে নববীটা একটু বড় করতে গিয়ে যে খেজুরের গাছের সঙ্গে বিশ্বনবী পিঠ লাগিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে খুতবা পড়তেন, ওই গাছটা মসজিদে নববী বড় করতে গিয়ে কাটা হয়ে যায়। ওই গাছ পরের জুম্মায় নবীজির মহব্বতে কাঁদতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক ওই ব্যক্তি জান্নাতে যাবে যার দিলের ভিতরে আল্লাহর ভয় আর বিশ্ব নবীর মহব্বত যার দিলের ভিতরে থাকবে। এই শ্রেণীর মানুষগুলো কিয়ামতের দিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে জান্নাতে যাবে। নবীজির মহব্বত যাদের দিলে থাকবে তাদেরকে কেউ আটকাতে পারবে না। সুবহানাল্লাহ। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, ওই সময় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তৃতীয়বার যখন বললেন ভালো করে দেখো কে কান্দে, সাহাবারা গিয়ে দেখলেন, বুঝতে পারলেন, অনুভব করতে পারলেন যে খেজুরের গাছের সঙ্গে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক জুম্মায় পিঠ লাগিয়ে টেক লাগিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া খুতবা পড়তেন। ওই খেজুরের গাছটা কেটে দেওয়ার কারণে, ওটাকে কেটে মসজিদে নববীর পিছনে রেখে দিয়েছেন। ওই গাছটাকে কেটে দেওয়ার কারণে, রাসূলের পরশ না পাওয়ার কারণে, রাসূলের ছোঁয়া না পাওয়ার কারণে আজকের জুম্মায় কাঁদতেছে। জোরে বলুন মারহাবা। আমার যুবক বন্ধু ও মুরব্বিগণ, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিশ্ব নবীর কাছে মসজিদে নববীর ভিতরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাহিরে কে কাঁদতেছে, কে কাঁদতেছে? ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি যে খেজুর গাছের সঙ্গে আপনি দাঁড়িয়ে খুতবা পাঠ করতেন, ওইটা মসজিদে নববীটা বড় করার বিনিময়ে গাছটা যে কাটা হয়েছিল, ওই গাছ আজকের জুম্মা খুতবার টাইমে আপনার বিরহে কাঁদতেছে। নবীজি বললেন, গাছটাকে ভিতরে নিয়ে আসো। আমার মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, সাহাবারা গাছটা ভিতরে নিয়ে আসলেন। আল্লাহর কসম, ও মুসলমান, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, আহারে মহব্বতের নবীর মহব্বতের নজর যখন ওই গাছের উপরে পড়ে যায়, গাছটা আগের চাইতে আরো চিৎকার দিয়া কান্দে, কান্না থামাতে পারে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরটা গাছের উপরে পড়ার বিনিময়ে খেজুরের গাছটা ক্রন্দন আরো বৃদ্ধি হয়ে যায়, বৃদ্ধি হয়ে যায়। আমার কলিজার টুকরা যুবক বন্ধু, শেষে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন ওই গাছের উপরে হাত রেখে বললেন, ও গাছ কেঁদো না, কেঁদো না, আল্লাহর রাসূলের হাতের ছোঁয়ার পরশে গাছ কান্না বন্ধ করে দেয়। আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, ওই জন্য কিয়ামতের মাঠে আহারে অনেক মানুষ নিসবতে জান্নাতে চলে যাবে। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমি বাংলাদেশে খুব বড় একজন বুজুর্গ কারি আলী আকবর ওনার নাম ছিল। ওনার এক মাদ্রাসা ছিল। ওনার মাদ্রাসায়, এটা কিন্তু গল্প, কথা বুঝতেছেন, এটা আমি উপমা বলতেছি, এটা গল্প, কিন্তু ঘটনাটা সত্য। ওনার মাদ্রাসায় একজন খাদিম ছিলেন, উনি রান্নাবাড়া করত। মনে করুন কত কত মানুষকে, সমাজে কিছু নিরহ এরকম মানুষ আছে যাদেরকে মানুষে এইটা হেডা কইয়া একটু খেপনি দেয়। আপনারা মানে কি কই না, আমরা লয়ের আসামের মানুষে কই খেপায়। তো ওই রান্ধনীকে মাদ্রাসার বাচ্চারা, তার ভিতরে হয়তো কোনো একটা এরকম আচরণ পাইছে যার জন্য বাচ্চারা তারে ঘোড়া ডাকে। কি ডাকে? ঘোড়া। দেখা হলে রাস্তাঘাটে দেখলে এক বাচ্চা আর এক বাচ্চারে কয়, এক ছাগরিত আর এক ছাত্র আর ছাত্ররে কয়, দেখো ঘোড়া এতেছে। কিন্তু এইটা ওনার কাছে খুব অসহ্যকর। আমারে ঘোড়া ডাকে, তারারে আমি রান্দা খাওয়াই। কথাকে বুঝতাছুন? আমারে ঘোড়া ডাকে, আমি রান্দা এত কষ্ট করে খাওয়াই। মাঝে মাঝে কয়, কোনো সময় মনটা খারাপ করে, আবার সবর করে বাচ্চা পোলাপান কইছে বাদ দিছে। আমার যুবক বন্ধু, কিছুদিন যাওয়ার পরে, 6 মাস যাওয়ার পরে মনে 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 একদিন সিদ্ধান্ত নিলেন, আমি আর এই মাদ্রাসায় রান্না বাড়া করব না, খালি আমার ঘোড়া রাখে, আমি থাকবো না। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, মোহতামিম সাহেব, কারি আলী আকবর সাহেব, ওনার কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে যায়। আমার নজওয়ান ভাইরা, রমজান মাস এসে যায়। কি আসে? রমজান মাস এসে যায়। একদিন এই পাকানি স্বপ্নে দেখতেছেন
মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে কিয়ামত কায়েম হয়ে গেছে। ওইখানে হিসাব শুরু হয়ে যায়। শুরু হওয়ার পরে মানুষ দুই ভাগ হয়ে গেছে। একদল মানুষ জান্নাতে যাইতেছে, এই পাকা নিয়ে ওই জান্নাতি মানুষের গ্রুপে এক কদম দুই কদম করে করে যাইতে যাইতে ফুল সিরাতের কাছে পৌঁছে যায়। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, সমস্ত জান্নাতি মানুষগুলো এক দুই করে করে ফুলসিরাতের কাছে যাইতেছে, পার হবে জান্নাতে যাবে। কেউ পার হতেছে জান্নাতে যাইতেছে। এটা এই খাদিম সাহেব রান্ধনী সাহেবের স্বপন। কথা বুঝে আসছে না নাই আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা? এরপরে উনি বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম কিছু মানুষ এই ফুলসিরাত পার হয়ে যাইতেছে, কিন্তু আমি ওই ফুলসিরাতের পুলের উপরে উঠার আমার হিম্মত হতেছে না। আমি ভয় পাইয়া যাই, আমি এই পারে বসে থাকলাম। হঠাৎ করে মানুষ জান্নাতে যাইতেছে, ফুলসিরাত পার হতেছে। আমি দেখলাম আমি যে মাদ্রাসার রান্ধনী, যে মাদ্রাসার পাকানি, ওই মাদ্রাসার ওই তালিবুল ইলমগুলো আল্লাহ হিসাবের পরে তারাও জান্নাতে যাইতেছে। তাদেরকে দেখলাম জান্নাতে যায়। ফুলসিরাতের পারে ওরা দেখলাম এক দুইজন ফুলসিরাতের পুলের উপরে উঠে গেছে। কিছু বাচ্চা কিছু ছাত্র উঠে নাই। আমি যে পার হতে পারতেছি না, ওর মধ্যে দুই একজনে আমাকে লক্ষ্য করে নজর করে দেখলো। দেখা ওরা ওই ফুলসিরাতের থেকে ঘুইরা এই দিকে নাইমা একটা আর একটারে কয়, এইটা তো হে আমাদের মাদ্রাসার সেই ঘোড়া, এটারে ধরো আমরা পার করে লইয়া যাই। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এই পাকানির স্বপন উনি নিজে বলতেছেন। এই স্বপনটা উনি এই জমিনে না, ভারতের জমিনে নয়, হজের জমিনে জিদ্দা এয়ারপোর্টে বৈশা আমার কাছে গল্প করে। এই কথা ওই পাকানি নিজে আমার কাছে গল্প করে। ওই মাদ্রাসার মাহফিলে আমি কয়েকবার গেছি। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, পাকানি বলতেছে, তখন ওরা আমারে দেখলো। দেখার পরে দুই তিনজন যারা উঠে গেল ফুলসিরাতের পুলের উপরে, ওইখান থেকে ঘুরে এসে বাকি সাথীদেরকে বলতেছে, ধরো ধরো ওটাকে, আমরা ধরে নিয়ে আমাদের ঘোড়াটাকে ফুলসিরাত পার করে দে। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, সত্যিকারে আপনারা মনে রাখবেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বর্তমান পৃথিবীতে অনেক পাওয়ারফুল মানুষ আছে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাদের মুখের একটা কথাই দেশের আইন হয়ে যাইতেছে। মনে রাখবেন, মনে রাখবেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের একটি হাদিসের মধ্যে তার ভাবার্থের মধ্যে আসতেছে, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, ও যুবক বন্ধু, যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে, মহান আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে সবচাইতে বেশি যাদের হাতে পাওয়ার দিবেন, সুপার পাওয়ার নয়, যাদের হাতে আল্লাহ সুপ্রিম পাওয়ার দিবেন, তারা হবে না আলিম উলামা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন উলামাদের হাতে থাকবে সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার না, সুপ্রিম পাওয়ার থাকবে। জোরে কইন মারহাবা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, যাদের হাতে সুপ্রিম পাওয়ার থাকবে কিয়ামতের মাঠে, ওইটা কোন সময়, কোন দিন? যে সময়ে আপনার ছেলে সন্তান আপনাকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বাবা মা ছেলে সন্তানকেও চিনবে না, ছেলে সন্তানও মা বাবাকে চিনবে না। এটা ওই সময়ে এক একজন হক্কানি আলেমের হাতে মহান আল্লাহ সুপ্রিম পাওয়ার দিয়ে রাখবেন। আমার যুবক ভাইরা, আপনারা কিছুক্ষণ পর দেখতে পারবেন
পারবেন এই স্টেজে কিছু মানুষ তৈরি হয়েছে, প্রত্যেক বছরে বছরে তৈরি হয়ে যায় দারুল হাদিস ফরমাইবিরি মাদ্রাসা হইতে। ওই রকম কিছু মানুষ বছরে বছরে তৈরি হয়ে যায়, তাদেরকে আজকে কিছুক্ষণ পর আপনারা দেখবেন দারুল দেওবন্দের হুজুর উনি ওনাদেরকে আজকে দস্তার দিবেন। ওরা ওই মানুষগুলো যাদের হাতে কিয়ামতের মাঠে মহান আল্লাহ সুপ্রিম পাওয়ার দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন নয়, দুইজন নয়, ও যুবক বন্ধু, বিশ্বনবী বলেন একজন হাফিজে কোরআন, হক্কানি হাফিজে কোরআন কিয়ামতের মাঠে যেমন তেমন নয় যে মানুষটার নাম জাহান্নামের লিস্টে এসে গেছে, যার জাহান্নামে যাওয়া ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জন মানুষকে একজন হাফিজে কোরআন জাহান্নাম থেকে বের করে আল্লাহর জান্নাতে নিয়ে যাইতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন আলিমে দ্বীন, যাদেরকে আজকে দস্তার দেওয়া হবে, যাদেরকে আজকে সনদ দেওয়া হবে, এরকম আলিমে দ্বীন এখান থেকে প্রত্যেক বছরে বছরে বের হয়ে যায়। একজন দুইজন নয় যুবক বন্ধু, বিশ্ব নবীর বর্ণনায় পাওয়া যায় একজন হক্কানি আলেমের হাতে কিয়ামতের মাঠে, যেদিন আপনাকে কেউ চিনবে না ভাই বন্ধু, বিবি বাল বাচ্চা, কেউ আপনাকে চিনবে না বন্ধু, ওই কিয়ামতের মাঠে দারুল হাদিস ফরমাইবিরি মাদ্রাসা হইতে এমন হক্কানি আলেমে দ্বীন বের হতেছে বন্ধু, যাদের হাতে জান্নাতের প্রায় 60,000 সার্টিফিকেট থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুজুর্গ দোস্ত, এই যে আমরা মাদ্রাসাগুলো করি, মাদ্রাসা পড়াই, আমরাও পড়ছি, এখন আমরাও বাচ্চাদেরকে পড়াই কেন? কি কারণে এগুলো করা হয়? মাদ্রাসার কি কারণ? মাদ্রাসা কেন করি? না করলে কি ক্ষতি হবে? করতেছি এর জন্য কি লাভ হবে? আসেন, বুখারী শরীফে একটি হাদিস আসছে, সূরা ইখলাস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা কনিষ্ঠ সূরার ভিতরে একটা ছোট্ট সূরা কোরআনে, তাই না? আমরা সবাই জানি, সবার এটা মুখস্থ আছে। আমার যুবক বন্ধু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, এই সূরাটা যদি কোনো পুরুষ, কোনো মহিলা, কোনো নওজোয়ান, কোনো পাইলট, যে কোনো শ্রেণীর মানুষ এই সূরা ইখলাস উত্তম রূপে যদি 3 বার পাঠ করতে পারে, কথা কইন কয়বার? 3 বার। উত্তম রূপে কেউ যদি এই সূরা ইখলাস 3 বার পাঠ করতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষটার আমলনামার মধ্যে তামাম কোরআন শরীফ তিলাওয়াত করে খতম করার সমপরিমাণে সওয়াব দিয়ে দেন। যেমন আয়াতুল কুরসি আছে, আমার কথা শুনতাছুন? যেমন আয়াতুল কুরসি আছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতুল কুরসি পড়লে নবী বলেন যারা আয়াতুল কুরসি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে যাদের নিয়মিত আমলটা শুরু হয়ে যাবে, যারা ডেইলি আমল করতে থাকবে, মরতে দেরি তারা জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আপনি ডেইলি আয়াতুল কুরসি পড়তেছেন, আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আমার চতুর্দিকে আলহামদুলিল্লাহ আমাদের সারা আসামের যেনারা বড় বড় মুহাদ্দিস ওনারা বসে আছেন। ওই জন্য কথাগুলো বলতে আমি খুব হিম্মত পাইতেছি যে আমার কোনো জায়গায় ভুল হলে ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাব, নাকি করেন আপনারা? আমার যুবক বন্ধু, যেমন আয়াতুল কুরসিটা আছে, এইটা যদি কেউ প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজের পরে পড়তে থাকে, নবীজি বলেন ওই মানুষটা জান্নাতে চলেই গেছে। এখন আপনি বলবেন কই যাই নাই তো, আমি তো ডেইলি পড়ি। আমি বলবো আপনি মরেন নাই তাই যান নাই, পড়তেছেন যেদিন মারা যাবে নবী বলেন ওই দিনে আপনি জান্নাতে যাবে। ভাই, কোনো আমল আপনি পরীক্ষা করার লাগে করবেন না। কথা বুঝাতে পারছি যে এই আমলটা করে দেখি, এটা পরীক্ষা করে এরকম হয় নাকি? পরীক্ষা তো করে কুকা পণ্ডিত, যারা কবিরাজ, কথা বুঝছেন? কিন্তু আপনি আমল করতে কোনোদিন আপনি এটারে
পরীক্ষা করবেন না, যাচাইয়ের লেগে আমল করবেন না, আমল করবেন কনফিডেন্সের সাথে, একিনের সাথে। সুবহানাল্লাহ করেন। প্রত্যেকটা আমল আপনি একিনের সাথে করবেন। আমার যুবক বন্ধু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরের মধ্যে বসে আছেন। মা ফাতেমা বললেন, প্রাণের স্বামী আলী রে, আমি তো কোনোদিন কোনো কিছু তোমার কাছে দাবি করি নাই। আলী বললেন, ফাতিমা বলো বলো কি? কোনোদিন তো কোনো কিছু দাবি করো নাই, কারণ তুমি জানো আমি মদিনা শহরের মধ্যে একজন গরিব সাহাবা। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতিমা কি দাবি করবা করো শুনি। মা ফাতিমা বললেন, তেমন কোনো কিছু আমি দাবি করব না। প্রাণের স্বামী আলী রে, শুধুমাত্র একটি ডালিম আমাকে যদি খাওয়াইতে পারতা, আমার একটি ডালিম খাওয়ার ইচ্ছা হয়ে গেছে। কয়টা ডালিম? আমার যুবক বন্ধু আলী মনে মনে ভাবলেন, আমার স্ত্রী এমন স্ত্রী যিনি হইলেন জান্নাতের ভিতরে সমস্ত রমণীদের হবে সর্দারিনী, বিশ্ব নবীর কলিজার টুকরা মেয়ে ফাতিমা। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আমি কয়েকটা কিতাব পড়ে একটা বস্তু আমি দেখলাম, মহিলাদের কয়েকটা গুণের ভিতরে আসমানের নিচে জমিনের উপরে সর্বপ্রথম পৃথিবীতে যে মহিলা স্বামীর দোষ গোপন করেছিলেন তিনি মা ফাতিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর দোষ গোপনকারী নারীরা বিনা হিসাবে জান্নাতে যাবে। পৃথিবীতে সর্বপ্রথম স্বামীর দোষকে যে গোপন করতে হয় এটা মা ফাতিমা বাস্তবায়িত করেছে। মারহাবা করি। নবীজি ডেইলি মা ফাতিমার বাড়িতে যাইতেন। একদিন না দেখলে থাকতে পারেন নাই। ডেইলি মা ফাতিমাকে দেখতে যাইতেন। হঠাৎ করে একদিন যান নাই, মাঝখানে ফাঁকা পড়ে গেছে। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওয়ানা হয়ে গেছে, কখন যাব আমি ফাতিমার সঙ্গে দেখা করব। আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝখানে একদিন যান নাই। পরের দিন একটু অ্যাডভান্স করে মা ফাতিমার ঘরে চলে গেলেন। ঘরের দরওয়াজায় গিয়ে সালাম দিলেন। ভিতর থেকে মা ফাতিমা সালাম নিলেন। অন্যদিন সালাম উত্তর দেওয়ার পরেই ঘরের দরওয়াজাটা খুলে দিয়ে প্রাণের বাবা বিশ্ব নবীকে হাত দিয়ে জড়াইয়া ধরে বিছানায় বসায়া দেয়। সুবহানাল্লাহ করেন সুবহানাল্লাহ। কিন্তু ওই দিন মা ফাতিমা ঘরের দরওয়াজা খোলে না। লম্বা সময় পার হয়ে যায়। লম্বা সময় পরে ঘরের দরওয়াজা খুললেন, নবীজির কাছে আসলেন। নবীজি বললেন, ও ফাতিমা, আজকে কেন বিলম্ব হলো? এরকম তো কোনোদিন তোমার হয় না, আমি সালাম দিলেই ঘরের দরওয়াজাটা তুমি খুলে দাও, আজকে কেন তোমার বিলম্ব হয়ে গেল? মা ফাতিমা দুই চোখের কোণা দিয়ে দরদর করে পানি ছেড়ে দিয়ে বলতেছেন, প্রাণের আব্বা বিশ্ব নবী গো, আমি ঘরের ভিতরে থেকে বের হতে এই জন্যই আমার দেরি হলো। আমার পরনে যে কাপড়টা ছিল, ও আমার আব্বা বিশ্ব নবী গো, কাপড়টা জায়গায় জায়গায় ছিঁড়া ফাড়া ছিল, কাপড়টা জায়গায় জায়গায় তালিওয়ালা ছিল। আমি এই কাপড়টা ঘুরাইয়া ছিঁড়া অংশগুলি, তালিওয়ালা অংশগুলি নিচে ফালাইয়া কাপড়টা পেঁচাইয়া পরিধান করতে করতে আমার দেরি হয়ে গেছে। নবীজি বললেন, মা ফাতিমা, তাহলে কি হলো, কি কারণ? আমি ছেঁড়া পাড়া তালিওয়ালা কাপড় দেখলে কি সমস্যা? মা ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বাজান, আপনার কোনো সমস্যা নয় নবী গো, আমার কোনো আপত্তি নাই। আমি ছেঁড়া পাড়া কাপড় পরিধান করতেছি, আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি মনে ভাবলাম, আপনি আমাকে জীবনের চাইতেও ভালোবাসেন প্রাণের আব্বা নবী গো, আমি এই জন্য আমার বিলম্ব হয়ে গেল। আমি যদি ছেঁড়া ফাড়া অংশটা সম্মুখে নিয়ে আপনার সম্মুখে হাজির হয়ে যায়, আমার পরনের কাপড় যদি ছেঁড়া অংশ আপনার নজরে পড়ে যায়, আমার কাপড়ের তালিওয়ালা অংশ যদি আপনার নজরে পড়ে যায়, আপনার হয়তো আমার প্রাণের স্বামী আলীর উপরে মনটা রাগ হতে পারে। আমি আমার স্বামীর দোষটাকে গোপন করার জন্য বের হতে দেরি হয়ে যায়। জোরে বলুন মারহাবা। আমার
আমার যুবক বন্ধু, আসমানের নিচে জমিনের উপরে ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে বন্ধু। যে মহিলা তার স্বামীর দোষ নিজের মা বাবা প্রমুখে দুনিয়ার কারো কাছে বলে না, কাউকে জানতে দেয় না, স্বামীর দোষ গোপন করলে ওই মহিলা বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজির, আমার কথা ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে 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 ভাবলেন, আর বিলম্ব করা যাবে না। ফাতিমা কোনোদিন কোনো কিছু আমার কাছে দাবি করে না, আমার সংসারটা হলো অত্যন্ত গরিব আর দুর্বল। আমার কলিজার টুকরো বিবি ফাতিমা কোনোদিন কোনো কিছু দাবি করে না। এই দাবিটাকে আমি পূরণ করতে হবে, পূরণ করতে হবে। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ওই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাজারের দিকে রওনা হয়ে গেলেন। বাজারে ঘুরতে 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 একটা ডালিম পাইলেন, ডালিমটা কিনে নিলেন। কেনার পরে বাজার থেকে বের হয়ে গেলেন। বাজার থেকে যখন বের হয়ে গেলেন, পথি মধ্যে দেখলেন একজন ভিখারি, একজন ভিক্ষুক রাস্তায় দাঁড়িয়ে আছে। হযরতে আলীর হাতের ডালিম দেখে ভিক্ষুক হাত পাতায়া দিছে। আলী এখন কি করবে? মনে 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 ভাবতেছেন, কি করব? এই ডালিমটা আমি ভিখারির হাতে দিব না আমার বিবি ফাতিমার জন্য আমি নিয়ে যাব? ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে কোরআন শরীফের এই আয়াতটা মনে পড়ে গেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তোমার কাছে যদি কেউ কোনো চাইলে কোনো কিছু চায়, তাকে তুমি কোনোদিন খালি হাত ফিরাইয়া দিও না। মারহাবা কইন। আমরাও দিতাম না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কইন, হাত তুলুন। এটা আমার আপনার কথা নয়, কার কথা? নারায়ে তাকবীর। এটা আল্লাহর কথা, আল্লাহর কথা। তোমার কাছে যদি কেউ কোনো জরুরতের কারণে, তোমার কাছে কেউ যদি কোনো হাজত পুরা করার কারণে, তোমার কাছে যদি কেউ কোনো মানুষ পেটের ক্ষুধার তাড়নায় অভাবের কারণে কোনো কিছু সাইল করে, সুয়াল করে কোনো কিছু চায়, সেটাকে তুমি কিঞ্চিত হলেও দিবা, বঞ্চিত করবা না। অল্প হলেও আমরা দিব, কিন্তু বঞ্চিত করব না, কোনোদিন না, ইনশাআল্লাহ করে, ইনশাআল্লাহ। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা ভাবনা করতে করতে মনে মনে ভাবলেন, আর বিলম্ব করা যাবে না। ডালিমটার সঙ্গে সঙ্গে ওই ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, মহান আল্লাহ রব্বুল আলামিন আহারে খুশি হয়ে গেলেন। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন, আহারে আল্লাহ রব্বুল আলামিন আপনি মিসকিনের হাতে, ফকিরের হাতে, ভিখারির হাতে দিবেন ভিক্ষা, খুশি হয়ে যায় কে? কথা বলুন, কে খুশি হয়ে যায়? আমার যুবক বন্ধু, এই পৃথিবীতে আদম নবীর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আখেরি উম্মত পর্যন্ত, পৃথিবীতে কিয়ামত কায়েম হওয়া পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছিলেন এবং আসতেছেন, ফিউচারে যত মানুষ পৃথিবীতে আসবেন, আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা গো, আহারে যে মানুষটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় আর কোন পয়গম্বরের কথায়, কোন নবীর কথায়, আদম নবী, মুসা নবী, ঈসা নবী, হুদ নবী, ইউসুফ নবী, ইয়াকুব নবী, ইব্রাহিম নবী আলাইহিমুস সালাম, যত পয়গম্বর পৃথিবীর থেকে অতিবাহিত হয়ে গেলেন, যত পয়গম্বর পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন, ও যুবক বন্ধু, কোন পয়গম্বরের উম্মতে এই কাজ করতে পারে নাই। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একজন মানুষ, যিনি নিজের নবীর কথায় আহারে নিজের সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে ফকির হওয়াটা গৌরব মনে করেছিলেন, তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কথায় দান করতে করতে যিনি ফকির হয়েছিলেন, তিনি কে? কথা বলেন। মানুষ লক্ষ লক্ষ করোড় করোড় মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হইয়া, ও যুবক বন্ধু, আমেরিকান নাসায় নিউ ইয়র্কে 250 তলা বিল্ডিং বানাইয়া আল্লাহর তরফ থেকে সালাম পাওয়া সম্ভব হয় নাই, সম্ভব হয় নাই। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির খুশির কারণে দান করতে 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 যখন ফকির হয়ে গেলেন, আল্লাহর তরফ থেকে আবু বকরকে আল্লাহ সালাম জানাইয়া দিলেন। নবীর মহব্বতে ফকির হওয়া, ভিখারি হওয়া দাম আছে না নাই কথা কই? আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, আমি আগের কথায় চলে যাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমটা ফকিরের হাতে দিয়ে দিলেন। এখন মনটা বেশি ভালো নয়, কারণ প্রাণের বিবি ফাতিমা কোনোদিন কোনো কিছু দাবি করে নাই, মাত্র একটা ডালিমের কথা বলেছিলেন। এরপরে এটা আমি ফকিরকে দিয়ে গেলাম। আমার কলিজার টুকরা বিবি ফাতিমা তো কোনোদিন কোনো কিছু দাবি করে নাই, একটা মাত্র ডালিম। এরপর আমি ভিক্ষের হাতে দিয়ে গেলাম। মনটা ভালো নয়, বাড়ি পৌঁছে যায়, ঘরের মধ্যে প্রবেশ করলেন। স্বামী স্ত্রীর মধ্যে সালাম কালাম হয়ে গেল। আমার যুবক বন্ধু ও মুরব্বী বাবাজিরা, আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় মহিলা মা ফাতিমা, দ্বিতীয় মহিলা, এক নম্বর মহিলা মা খাদিজাতুল কুবরা তাহেরা। মারহাবা করেন, মারহাবা। কোন কামে এক নম্বর আর দুই নম্বর? এই পজিশনটা কি জন্য তারা পাইলেন? স্বামীর জন্য ওয়েটিং এ থাকতে থাকতে, স্বামীর জন্য ইন্তজার করতে করতে, ও মুসলমান, আসমানের নিচে জমিনের উপরে এক নম্বর মহিলা যিনি স্বামীর জন্য রাত্রে অপেক্ষা করে করে ওনার পিঠটা দরজার সঙ্গে লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাইতেন, তিনি এক নম্বরে মা খাদিজাতুল কুবরা তাহেরা, দুই নম্বরে মা ফাতিমাতুজ জোহরা। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রে বাড়িতে গেছেন, দরজায় ধাক্কা দিয়েছেন, লগে লগে মা ফাতিমা ঘরের দরওয়াজা খুলে দিলেন। আলী বড় খুশি হয়ে গেলেন। ভিতরে ভিতরে জিজ্ঞাসা করলেন, ফাতিমা এত রাত, গভীর রাত, তুমি এখনো পর্যন্ত ঘুমাও নাই? বলে, প্রাণের স্বামী আলী রে, যত সময় পর্যন্ত তুমি বাড়ি না ফেরো, আমি তোমার অপেক্ষায় পিঠটা দরজার সঙ্গে লাগিয়ে দাঁড়িয়ে থাকি। আলীর চোখ থেকে পানি, খুশির পানি বের হয়ে গেছে। আমার স্ত্রী আমার জন্য এত স্যাক্রিফাইস। আলী জিজ্ঞাসা করলেন, ফাতিমা, আমি বাড়ি না আসা পর্যন্ত দরজার সঙ্গে দাঁড়িয়ে পিঠ লাগিয়ে ঘুমাতে হবে, এটা তোমাকে কে শিখাইলো? কার কাছে শিখলা? কই শিখলা? কই তুমি পাইলা? মা ফাতিমা উনিও কাঁদলেন, চোখ থেকে দর দর করে দুইজনের পানি পড়ে যায়। মা ফাতিমা বলেন, প্রাণের স্বামী আলী রে, পৃথিবীর কোনো মানুষ এটা আমাকে শিখাতে পারে নাই। এই শিক্ষা আমার বাবা বিশ্ব নবী আমাকে দিয়েছে। আমার আব্বা বিশ্ব নবী আমাকে আরো বলেছে, ফাতিমা, যত সময় পর্যন্ত আমার প্রাণের আলী ঘরে না ফিরবে, তুমি তোমার স্বামী আলীর জন্য পিঠটা দরজার সঙ্গে লাগিয়ে দাঁড়িয়ে থাকবা, ঘুমাইবা না, বিছানায় যাইবা না। ও আমার ফাতিমা, আলী বাড়ি ফেরার পরে গভীর রাত্রে যখন আলী বাড়ি ফিরবে, ঘরের দরজায় আলী যখন দিবে ধাক্কাটা দরজায় লাগবার আগে যেন তোমার পিঠে লেগে যায়। প্রাণের স্বামী আলী রে, এটা পৃথিবীর কেউ আমাকে শিখায় নাই, আমার আব্বা বিশ্ব নবী আমাকে শিখাইছে। জোরে কোন মারহাবা। স্বামী স্ত্রী কয় কাকে? যাই হোক যুবক বন্ধু, আগের দিকে চলে যায়। ঘরের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা ঢুকে গেলেন। আহারে, মা ফাতিমা সালাম কালাম হয়ে গেল। মা ফাতিমা আলীর মুখের দিকে তাকিয়ে দেখেন মনটা বড় মলিন, মনটা বড় বেজার। জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী রে, তোমার মনটা বড় মলিন দেখা যায়, তুমি বাজারে গেলা ডালিম কিনতে, ঘুরে আসলা খালি হাতে, কেন তোমার মনটা বেজার দেখা যায়? আলী বললেন, প্রাণের বিবি ফাতিমা, তোমার জন্য একটি মাত্র ডালিম আমি খরিদ করলাম, কিনলাম, একটা মাত্র ডালিম কিনলাম। জীবনে কোনো কিছু চাও নাই, কোনো হাউসের বস্তু আমার কাছে কোনোদিন তুমি দাবি করো নাই। একটি মাত্র ডালিম কিনে আমি বাজার থেকে যখন বের হয়ে গেলাম, বার হইতে দেরি, ভিখারিয়ে হাত পাতাইতে দেরি করে নাই। আমি মনে মনে ভাবলাম, দান করব না, তোমার জন্য নিয়ে আসবো। এইভাবে চিন্তা ভাবনা করতে করতে কোরআন শরীফের এই আয়াতের কথা আমার মনে পড়ে গেল। আমি ডালিমটা ফকিরের হাতে দিয়ে দিলাম। মা ফাতিমা বলেন,
প্রাণের স্বামী আলী রে, যখন কোনো ফকিরের হাতে মিসকিনের হাতে কোনো বস্তু দেওয়া হয়, as-sadaqatu তাকাউ ফি কফির রহমানি আউয়ালান ওয়া তাকাউ ফি কফিল ফকির সানিয়ান। আপনি ভিখারির হাতে কিছু দিলেন, আপনি যখন কোনো জায়গায় দান করবেন, নবী বলেন পৃথিবীর সাধারণ কোনো মানুষের কথা নয়, নবী বলেন আপনার দানটা আপনি যখন প্রথম ছেড়ে দিলেন, টাকাটা, খাদ্যটা, পয়সাটা, খাবারের বস্তুটা কোনো ফকির মিসকিন ভিখারি কোথাও আপনি যখন দিবেন, as-সাদাকাতু তাকাউ ফি কফির রহমানে আওয়ালান, আপনার দানটা ফকিরের হাতে পড়বার আগে মুসলমান আপনার দানটা মহান আল্লাহর হাতে পড়ে যায়। আপনার দান আগে কার হাতে পড়ে? as-sadaqatu তাকাউ ফি কফির রহমানে আওয়ালান, আগে আল্লাহর হাতে পড়ে যায়, আল্লাহর হাতে পড়ে যায়। আমার যুবক বন্ধু, ও তাকাউ ফি কফিল ফকির সানিয়ান, ও সানিয়ান তারপরে ফকিরের হাতে পড়ে। জোরে বলেন মারহাবা। মা ফাতিমা বলেন, প্রাণের স্বামী আলী রে, তুমি দান করেছো, ভিখারি তোমার সামনে হাত পাতিয়ে দিছে, আহারে সর্বপ্রথম তোমার এই ডালিমটা, যে ডালিম তুমি আমার জন্য কিনেছিলে, এই ডালিমটা সর্বপ্রথম আমার নামে কেনা ডালিমটা আল্লাহর হাতে পড়ে গেছে। ও প্রাণের স্বামী আলী রে, আমি ফাতিমা সুদ্ধা, আমার আল্লাহ সুদ্ধা খুশি হয়ে গেছে। ঘরের মধ্যে স্বামী স্ত্রী আলোচনা বিলোচনা করতে করতে কথোপকথন, দুইজনের মধ্যে মাশওয়ারা কথাবার্তা চলতে হঠাৎ করে কিছুক্ষণ পর কে যেন ঘরের দরওয়াজায় দিছে ধাক্কা। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা, ঘরের দরওয়াজায় ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আলী ঘরের দরওয়াজাটা দিলেন খুলে। দরজা খুলতেই দেখেন ওই সময়ের সবচাইতে মুরব্বী সাহাবা, সাদা পাকনা দাড়ি, সুন্দর নূরের চেহারা নিয়ে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ব্যাগ হাতে নিয়ে আলীর দরজার সামনে দাঁড়ানো। আল্লাহু আকবার কইল, আল্লাহু আকবার। সালাম কালাম হয়ে গেল, দুইজনের মধ্যে মুষ্টি মিষ্টি হাসি খুশি হয়ে গেল। আমার যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা গো, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতের ব্যাগটা বললেন, আলী রে নাও তোমার এই জন্য হাদিয়া, ব্যাগটা তুমি নাও। হযরতে আলী ব্যাগটা গ্রহণ করলেন, ব্যাগের মুঠাটা খুললেন, খুইলা দেখেন ব্যাগ ভর্তি পাকা পাকা বড় বড় খুশবুদার ডালিম। ব্যাগ ভর্তি ডালিম, খুশবুদার, পাকা পাকা। আমার কলিজার টুকরা যুবক ভাইরা ও মুরব্বী বাবাজিরা, এই ডালিমগুলো হযরতে আলী মুঠাটা খোলার পরে একটা একটা করে হিসাব করেন, এক ব্যাগের থেকে নামায়া রাখেন, কথা বুঝবার পাইছেন, দুই মাটিতে রাখেন, তিন হিসাব করে 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 4, 5, 6, 7, 8, 9টা ডালিম পাওয়া গেল ব্যাগের ভিতরে। 9টা ডালিম। ওই জন্যে হযরতে আলী কি করলেন, আবার ব্যাগের ভিতরে একটা একটা করে উঠাইয়া ডালিম দিয়া ব্যাগ ভর্তি কইরা মুঠাটা বান্দা সালমান ফারসি সাহাবার হাতে দিয়ে দিলে। সালমান ফারসি বললেন, জলদি দৌড় দাও। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাগের মুঠাটা বাইন্ধা আবার সালমান ফারসির হাতে দিলেন ঘুরাইয়া। সালমান ফারসি বলেন, আলী রে, এই ডালিমটা কিন্তু সাধারণ জায়গার নয়, দুনিয়া থেকে আসে নাই, তুমি কেন ঘুরাইয়া দিলা, কেন ঘুরাইয়া দিলা? এই ডালিমটা মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ফেরেশতার হাতে দিয়া রাসূলের কাছে পৌঁছাইয়া দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতে পৌঁছাইয়া দিলেন, আমি এনে তোমার হাতে দিয়ে দিলাম। আলী রে, তুমি এই ডালিমটা কেন গ্রহণ করবা না? আলী বলে, যেখান থেকেই নিয়ে আসেন ডালিম আমি গ্রহণ করব না। জোরে বলুন মারহাবা। সালমান ফারসি বলে, কেন কেন আলী রে, এই ডালিম তুমি কেন ঘুরাইয়া দাও? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার বড় ভাই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারকে আমি শুনেছি, আহারে কেউ যদি একটা দান করে তার বিনিময়ে মহান আল্লাহ 10টা দিয়ে দেয়। জোরে বলুন মারহাবা। কিন্তু ব্যাগের মধ্যে ডালিম 9টা কেন? আমি একটা দিলাম, 10টাই পাইতে হবে। 10টা না হইলে জান্নাত থেকে আসলেও আমি গ্রহণ করব না। আল্লাহু আকবার বলেন। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এরপরে মুস্কি একটা হাসি দিয়ে সালমান ফারসি মুরব্বী সাহাবা, নুরানি চেহারা, সাদা দাড়িওয়ালা সাহাবা, মুস্কি একটা হাসি দিয়ে আমার বন্ধুরা পকেট থেকে আরেকটা ডালিম বের করে আলীর হাতে দিয়ে, আলী রে, এইটাও তোমার জন্য, আমি শুধু তোমার মন পরীক্ষা করার জন্য। জোরে জোরে বলেন মারহাবা। তো বুজুর্গ দোস্ত, রাত 9টা হয়ে গেছে। এই মাদ্রাসা দারুল হাদিস পরমাবিটি মাদ্রাসা, মহতরম দোস্ত বুজুর্গ, নগাঁও ডিস্ট্রিক্টে ঢুকলেই পরমাবিটি মাদ্রাসার জলসার নামে এইদিকে ঢুকলেই সর্বপ্রথম আমার মনে পড়ে আল্লামা আমিরে শরীয়ত হুজুর মুফতি মরহুম খায়রুল ইসলাম সাহেব হুজুরের কথা মনে পড়ে যায়। আল্লাহু আকবার। হুজুরের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। মানুষ কত বিনয়ী হতে পারে। আমি একজন সাধারণ, আমি একজন ছোট্ট মানুষ। আমির শরীয়ত হুজুরের সাথে আমার উত্তর লক্ষিমপুরে একটা প্রোগ্রাম পড়ছিল। আমি মনে মনে ভাবলাম যে আমার আজকে একটা সুবর্ণ সুযোগ, আমি হুজুরের খেদমত করব। বাঙ্গালমারা আবুল হাসিম হুজুরের বাড়িতে আমরা রাত্রে থাকলাম। হুজুরও ছিলেন ওই সফরে। এটা 2006 কিংবা তো 5 সনের কথা। তো আমি মনে মনে ভাবলাম হুজুরের খেদমত করব, খুব মনে আমার আশা। আমি পিছনের সিটে বসা, অ্যাল্টো গাড়ি। রাত্রে আবুল হাসিম হুজুরের বাড়িতে থাকলাম। মনে মনে ভাবছি সকালে উঠে একটু পানি আমি হুজুরের হাত বাড়ায় দিব। আমি তো জোয়ান মানুষ, আমারও উঠতে একটু লেট হয়েছে। আমি ঘুম থেকে উঠতে দেখি আমির শরীয়ত হুজুরের হাতে পানির লোটাটা আর একটা চাক্কা। আমার ডাকতেছে, হাফিজ বেটায় পানি লইন, পানি লইন। তো আল্লাহ পৃথিবীতে এরকম বিনয়ী মানুষগুলা দুনিয়ার থেকে, আজকের থেকে আপনারা 2019-এর থেকে চিন্তা করেন, দারুল দেওবন্দের কত আকাবির দুনিয়ার থেকে চলে গেছে না ভাই? কত আকাবির চলে গেছে। রিসেন্টলি 14 ডিসেম্বরে আল্লামা পীর জুলফিকার রহমাতুল্লাহ নকশবন্দি তরিকার পীর, উনি দুনিয়ার থেকে চলে গেলেন। মনে বড় হাউস ছিল শেখের সাথে একবার মুসাফা করব। একবার আমি শুনলাম যে উনি মক্কা নগরীতে আসছেন। তখন আমারও সফর ছিল, কিন্তু অল্পর জন্য যাই আমি ওনাকে ধরতে পারলাম না। তো ভাই, এই যে মানুষগুলো দুনিয়ার থেকে চলে গেছে, একজন কবি ছিলেন ফার্সি কবি, দরিয়ার তাকশতি ফরুশদ হাজার কে হারগিজ বমংজিল নাখাহাত রাসাদ। দরিয়াকে সম্বোধন করে বলেছেন, ও দরিয়া, তোমার মধ্যে অনেক বড় বড় নৌকা ডুবে গেছে, আজ পর্যন্ত একটাও ভাইসা উঠে নাই। এই মানুষগুলো পৃথিবীতে আর আসবে না। এরপরেও মাদ্রাসার
কমিটি, মাদ্রাসার দেশবাড়ি শুরা কমিটি, স্টাফ সকলে প্রাণ করে চেষ্টা করতেছেন যেন ওইরকম আমিরের শরীদ হুজুরের মতো, বাসকান্দির হুজুরের মতো মানুষ এই মাদ্রাসার থেকে যেন আরো কিয়ামত পর্যন্ত বের হতে থাকে, নেয়ামুল বদল যাতে আমরা পাই। জোরে করে সুবহানাল্লাহ। তো এই মাদ্রাসা অতদ আত্রাফের মানুষের জন্য আহারে কিয়ামতের দিন নাজাতের জরিয়া হবে। প্রায় 1.5 কোটি টাকার ঋণ মাদ্রাসা, হুজুরদের দরমাহা 1,45,00,000 টাকা ঋণ। খুব আফসোস হয়, খুব আফসোস হয়। তো আলহামদুলিল্লাহ আজকে এই মুবারক মজমুর মধ্যে আমি মুসাফির হিসাবে দারুল দেওবন্দের হুজুর উনি দোয়া করবেন, মুসাফিরের দোয়া কবুল হয়, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। আমল আমরা একিনের সহিত করতাম ইনশাআল্লাহ, কথা মনে আছে? আমি লম্বা করতে পারলাম না, সময় কমে গেছে। একিনের সহিত আমরা আমল করব, আল্লাহ পাক দেখবেন মেহমানের দোয়া আল্লাহ কবুল করবেন। আমরা একিন রাখতাম ইনশাআল্লাহ। এই মুবারক মজমুয়ার কেন্দ্র করে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম এই